যৌগিক সংখ্যা যে সকল সংখ্যাকে ওয়ান এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সকল সংখ্যাকে আমি ওয়ান এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেই সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন আমি একটা সংখ্যা লিখতে পারি 4। 4কে কিন্তু 1 এবং 4 ছাড়াও 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়, তাহলে 4 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। তারপরে আমি লিখতে পারি 6। 6কে কিন্তু 1 এবং 6 ছাড়াও অন্য সংখ্যা দ্বারা যেমন 2 দিয়ে আবার 3 দিয়েও ভাগ করা যায়, সেক্ষেত্রে 6 একটি যৌগিক সংখ্যা। তারপর যদি আমি লিখি 8, 8কে কিন্তু 1 এবং 8 ছাড়াও আমার অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 2 দিয়ে 4 দিয়ে ভাগ করা যায়, তো এইটাও একটা যৌগিক সংখ্যা। এখন আমি যদি আবার লিখতে যাই 11, সেক্ষেত্রে 11 কিন্তু যৌগিক সংখ্যা নয়, কারণ 11কে 1 এবং 11 ছাড়া অন্য সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না, সেক্ষেত্রে 11 যৌগিক সংখ্যা নয়। 11 হচ্ছে সেক্ষেত্রে একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে আমার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ওই সংখ্যাটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাই যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাকেই যৌগিক সংখ্যা বলে। এই হচ্ছে মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যেও পার্থক্য।